দেখছো আমার ভাইজানের বাড়িটা কত বড়। এই চাকর চাকরানির বাচ্চা, তোরা এটা কি করলি? ভাবি আপনি কখন আইছেন? আমি কখন এলাম সেটা কি আমি তোকে বলতে যাবো? আগে তুই বল, তুই আমারই বাড়িতে বসে আমার ডাইনিং টেবিলে আমার প্লেট তোর এই ফকিনে বকে ভাত খাচ্ছিস। এই প্লেটে তো আমি আর ভাতই খেতে পারবো না, খেলেই তোর এই ফকিনে বোর চেহারাটা আমার মনে পড়ে যাবে। ভাবি আসলে হয়েছিল কি, আমার বউয়ের না অনেক ক্ষুধা লাগছিল, কোনো প্লেট দেখতেছিলাম না, এই প্লেটটাই দেখছি, তাই এই প্লেটে কইরাই না ওরে খাওয়াইতেছিলাম ভাবি। হ্যাঁ খাওয়াচ্ছিলি, হোটেলে নিয়ে খাওয়াবি, আমার ডাইনিং টেবিলে তো খাওয়ানোর অধিকার কে দিয়েছে বল? এই প্লেটে আমার খেতে গেলে তো বমি চলে আসবে। ভাবি আপনি চিন্তা করেন না, আমি না সাবান পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে রাখবো সবকিছু। আরে কি ব্যাপার, কি হচ্ছে, এত চেঁচামেচি কিসের এখানে? কি হয়েছে? তোমার এই চাকর ভাই তার চাকরানিকে আমার প্লেটে বসে ভাত খাওয়াচ্ছিল। আরে বাবা, ওরা ভাত খাচ্ছে তো কি হয়েছে, সামান্য একটা প্লেটের বিষয় তো। আর এখানে যেহেতু ওরা খাচ্ছে তাহলে তুমি পরে ধুয়ে নিয়ে খেয়ে দিবা। আর যদি তোমার এতই প্রবলেম হয়েছে তাহলে আমি মার্কেট থেকে একটা নতুন প্লেট কিনে দেবো, সেটা দেখেও। আর এখানে তো বাইরের কেউ খাচ্ছে না, এখানে খাচ্ছে আমার ভাই আর তার বউ, এটা তো আমারই আপন জনই। এই একদম চুপ থাকো তো। আসলে কি তুমি একটা ফকিনি, তো তাই ফকিনিদের হয়ে কথা বলছো। তোমার চোখে এই ছেলেটা তোমার ভাই হতে পারে, কিন্তু আমার চোখে একটা চাকর। একটা চাকরকে আমি আমার টেবিলে বসে ভাত খেতে দেবো? এটা তো হতেই পারে না। দেখো তোমার এই চাকর ভাইকে না তোমার কথায় আমি আমার বাড়িতে রেখেছিলাম, কিন্তু এখন আর আমি এক মুহূর্ত আমার বাড়িতে রাখবো না। তুমি যদি ওদেরকে বের না করে দাও তাহলে আমার তোমাকে তালাক দিতে একদম সময় লাগবে না। আরে বাবা, আমি বুঝতেছি না তুমি এমন করছো কেন সামান্য একটা বিষয় নিয়ে। তো কিভাবে বলবো, আসলে ভুলটা আমারই হয়েছে তোমার মতন একটা ফকিরনিকে বিয়ে করে, তাই তো এই দুজনকে আমার এখন পালতে হচ্ছে। তো চাকরের বাচ্চা, তোরা কি নিজে থেকে বের হবি নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো? ভাইয়া আমরা কি তাহলে বাহির হয়ে যাবো? দেখ, আমি এখানে আর কি বলবো, ওর ভাবি যখন তোদেরকে রাখতে চাচ্ছে না তাহলে আমি তো আর ওর উপরে কোনো কথাই বলতে পারি না, বুঝেছিস তো? তাহলে এক কাজ কর, তোরা যেহেতু গ্রামে থেকে বড় হয়েছিস তাহলে গ্রামেই চলে যা, এখানে আমি আর কিছু বলতে পারবো না। কিরে এখনো যাচ্ছিস না কেন? যা বলছি। ঠিক আছে আমরা বাহির হয়ে যাইতেছি, চলো। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সামান্য একটা প্লেট নিয়ে এত চিল্লাচিল্লি করার কি আছে? আচ্ছা আমাকে একটা সত্যি করে বলো তো, তুমি কি প্লেট নিয়ে চিল্লাচিল্লি করছো নাকি ওদেরকে বের করার জন্য সামান্য একটা বাহানা খুঁজতেছো, কোনটা? এটা আবার বলতে হয়? এমনি একটা বাহানা ছিল, আমার ওদেরকে একদম সহ্য হচ্ছিল না, তাই বাসা থেকে বের করে দিলাম। আরে ভাইয়া ভাবি তোমরা? এই দূরে থাক, তোর মতো এরকম রাস্তার একটা মানুষ যদি সবার সামনে আমাকে জড়িয়ে ধরে তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? সব তো ধুলোয় মিশিয়ে যাবে। আজও দেখছি তোমার অহংকার একটুও কমেনি। আমি তো ভেবেছিলাম যে এতদিন পর হয়তো তুমি মানুষের মতো মানুষ হতে পেরেছো, কিন্তু না, তুমি সেই আগের মতো অমানুষই রয়ে গেলে। এই তোর কত বড় সাহস, তুই আমার হাজবেন্ডকে অমানুষ বলছিস? দাঁড়া, খবরদার ভাবি। ভাবি আপনি কার গায়ে হাত উঠাতে চাচ্ছেন? এই শহরের সবচাইতে অনেক বড় কোটিপতি তার গায়ে? আপনি জানেন এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? কি কোটিপতি? কে কোটিপতি? আপনার সেই অবহেলিত দেব, যাকে আপনি নিজের বাড়িতে নিজে চাকর বানিয়ে রেখেছিলেন। ভাইবাটা কথা কি জানেন, কখনো সময় আর ভাগ্যের না অহংকার করতে নেই, কারণ সকাল একদিন তাদেরও হয় যাদেরকে মানুষ কখনো মনে রাখে না। তাই ভাবি আপনাকে একটা কথা বলি, কাউকে ছোট করে না কখনোই দেখবেন, কারণ আজকে আপনি যাকে ছোট করে দেখবেন একদিন সেই লোকটা কিন্তু অনেক বড় হয়ে আপনাকে দেখাবে। আর আপনার যে অহংকার আছে না, আপনাকে আমি রিকোয়েস্ট করব সেই অহংকার না একটু কমিয়ে নিন, ভালোটা আপনার হবে, অন্য কারো না। আর ভাইয়া আপনাকে একটা কথা বলি, পুরুষ মানুষ টাকার জন্য ভাবের মতো অহংকারের নারীদের কাছে যারা বন্দি থাকে তারা সত্যিকারের পুরুষ না, তারা হলো অমানুষ। আমরা দাঁড়িয়ে আছি কেন? ওদের মতো অহংকারীদের সাথে আমাদের কথা বলার কোনো রুচিই নেই, চলো। তুমি একদম ঠিক বলেছ, যারা রক্তের সম্পর্ককে অস্বীকার করে, ভাইকে ভাই বলে পরিচয় দেয় না, তাদের সাথে কথা বলে না সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো এখান থেকে।